বন্ধুরা, আজকে বানিয়ে নিলাম দারুণ স্বাদের পটল আলু দিয়ে মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পাতলা মাছের পিস নিয়ে নিলাম। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলি ভালো করে মেখে নিয়েছি। তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে মাছগুলি ভেজে নেব। মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে 3টে মাছের পিস দিয়ে দিলাম, বাকিগুলি পরে ভেজে নেব। মাছের পিসগুলি আমি কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা যেরকম মাছের পিস ভেজে নিতে চাও সেরকম ভেজে নেবে। পটল আলু নিয়ে নিলাম। পটল আলুগুলি কেটে নেব। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি ভেজে নেব। পটলগুলি কেটে নিয়েছি, আমি এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম সাইজে কেটে নেবে। প্রথমে মাছ ভাজা তেলটার মধ্যে পটলগুলি ভেজে নিচ্ছি। সবগুলি পটল দিয়ে দিলাম। হলুদ দিয়ে পটলটা ভেজে নেব। পটলের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। পটলগুলি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আবার কড়াইটার মধ্যে সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি, কালো জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা করে আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব। হলুদটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা, একসাথে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা অল্প কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটাকে মশলা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আরেকটু জল। ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা পটলগুলি দিয়ে দেব। পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলটাকে আলুর সাথে একটু কষিয়ে নিয়ে গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি। যতটুকু ঝোল দেব ততটুকু গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি।
পটল আর আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। পটল আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দারুণ স্বাদের পটল আলুর মাছের ঝোল, না বানিয়ে খেলে বুঝবে না। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমি পটল আলুর মাছের ঝোলটা পাতলা রান্না করে নিয়েছি, তোমরা চাইলে আরও ঘন বানিয়ে নিতে পারো। দারুণ স্বাদে পটল আলুর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।